ওম শান্তি। আজ 15ই জুলাই 2025 প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এখন ভবিষ্যতের 21 জন্মের জন্য এখানেই পড়াশোনা করতে হবে। কাঁটা থেকে সুগন্ধি ফুল হতে হবে, দৈবিক গুণ ধারণ করতে হবে এবং অন্যদের করাতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের বুদ্ধির তালা নম্বর অনুসারে খুলতে থাকে? কোন বাচ্চাদের বুদ্ধির তালা নম্বর অনুসারে খুলতে থাকে? উত্তর, যারা শ্রীমতে চলতে থাকে, পতিত পাবন বাবার স্মরণে থাকে, পড়াশোনা করাচ্ছেন যিনি, তার সাথে যার যোগ থাকে, তারই বুদ্ধির তালা খুলতে থাকে। বাবা বলেন, বাচ্চারা অভ্যাস করো, আমরা আত্মারা সবাই ভাই ভাই। বাবার কাছ থেকে শুনছি, দেহি অভিমানী হয়ে শোনো আর শোনাও, তবেই বুদ্ধির তালা খুলতে থাকবে। ওম শান্তি। বাবা বাচ্চাদের বোঝান, যখন এখানে এসে বসো, এমন নয় যে শুধু শিব বাবার স্মরণে থাকতে হবে, সেটা হবে শুধুমাত্র শান্তির জন্য, তার সাথে সুখও প্রয়োজন। তোমাদের শান্তিতে থাকতে হবে আর স্বদর্শন চক্রের রাজত্বকেও স্মরণ করতে হবে। তোমরা পুরুষার্থ করছোই নর থেকে নারায়ণ হয়ে ওঠার অথবা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এখানে কারো মধ্যে যতই দৈবিক গুণ থাকুক না কেন, তাকে দেবতা বলা যাবে না। দেবতা হয় স্বর্গে। দুনিয়াতে মানুষ স্বর্গ সম্পর্কে কিছুই জানে না। তোমরা বাচ্চারা জানো, নতুন দুনিয়াকে স্বর্গ আর পুরানো দুনিয়াকে নরক বলা হয়। ভারতবাসীরা এটা জানে যে দেবতারা সত্যযুগে রাজত্ব করত, তাদের চিত্র ভারতেই রয়েছে। এ হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের। এদের চিত্রকে বিদেশে নিয়ে যাওয়া হয় পূজা করার জন্য। বাইরে যেখানেই যাক না কেন, সেখানেই মন্দির নির্মাণ করে থাকে। প্রত্যেক ধর্মাবলম্বী যেখানেই যাক না, নিজেদের চিত্রকেই পূজা করে থাকে। যেসব গ্রামাঞ্চলে বিজয় প্রাপ্ত করে থাকে, নিজ ধর্মের ফলোয়ার তৈরি করে ধর্ম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, সেখানেই চার্চ ইত্যাদি নির্মাণ করে থাকে। প্রত্যেক ধর্মের চিত্র আছে নিজ নিজ আরাধনার জন্য। প্রত্যেক ধর্মেরই চিত্র থাকে নিজ নিজ আরাধনার জন্য। প্রথমে তোমরাও জানতে না যে আমরাই দেবী দেবতা ছিলাম, নিজেদের তাদের থেকে আলাদা মনে করে পূজা করতে। অন্যান্য ধর্মাবলম্বীরা যখন পূজা করে, তারা জানে যে ইনি আমাদের ধর্মস্থাপক ক্রাইস্ট, আর আমরা খ্রিস্টান অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী। হিন্দুরা নিজেদের ধর্মকে না জানার কারণে নিজেদের হিন্দু বলে থাকে আর দেবতাদের পূজা করে। এটাও জানে না আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, আমাদের পূর্বপুরুষদের পূজা করি। খ্রিস্টানরা ক্রাইস্টকে পূজা করে। ভারতবাসীদের জানা নেই আমাদের প্রকৃত ধর্ম কি, সেই ধর্ম কে স্থাপন করেছিল। বাবা বলেন, এই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম যখন প্রায় লুপ্ত হয়ে যায়, তখন আমি আসি পুনরায় স্থাপন করতে। এই জ্ঞান এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। প্রথমে কিছুই জানতে না, না জেনেই ভক্তি মার্গের চিত্রদের পূজা করতে। এখন তোমরা জানো আমরা ভক্তি মার্গে নেই। এখন তোমরা ব্রাহ্মণ কুলভূষণ আর শূদ্র কুলবর্ণের মধ্যে রাত দিনের পার্থক্য, এটাও তোমরা বুঝেছ। সত্যযুগে মনে থাকবে না, এই সময়েই তোমরা বুঝে বিচক্ষণ হয়ে ওঠো। বাবা আত্মাদের জ্ঞান প্রদান করে বিচক্ষণ করে তোলেন। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া সম্পর্কে তোমরা ব্রাহ্মণরাই জানো। পুরানো দুনিয়াতে অসংখ্য মানুষ, এখানে মানুষ কত লড়াই ঝগড়া করে। এ হলো কাঁটার জঙ্গল। তোমরা জানো আমরাও কাঁটা ছিলাম। এখন বাবা আমাদের ফুল তৈরি করছেন। কাঁটা
এই সুগন্ধযুক্ত ফুলকে প্রণাম করে। এই রহস্য তোমরা এখন জেনেছ। আমরা দেবতা ছিলাম, এখন আবার সুগন্ধযুক্ত ফুল ব্রাহ্মণ হচ্ছি। বাবা বুঝিয়েছেন এটাই ড্রামা। আগে ড্রামা, বায়োস্কোপ ইত্যাদি ছিল না, এসবই এখন হয়েছে। কেন তৈরি হয়েছে এমন? কেননা বাবার দৃষ্টান্ত দিতে সুবিধে হবে, বাচ্চারাও বুঝতে পারে। সায়েন্সও তোমরা বাচ্চাদের শিখতে হবে, তাই না? বুদ্ধিতে সায়েন্সের সংস্কার ধারণ করলে সত্যযুগে কাজে আসবে। দুনিয়া কখনোই সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে না, সংস্কার নিয়ে আবার পুনর্জন্ম হবে। বিমান ইত্যাদিও তৈরি করবে। যে যে জিনিস কাজের উপযোগী সবই সত্যযুগে তৈরি হবে। স্টিমার নির্মাণকারীও থাকবে, কিন্তু ওখানে স্টিমার কোনো কাজে আসবে না। জ্ঞান নিক বা না নিক, তার সংস্কার ওখানে কাজে আসবে না। ওখানে স্টিমার ইত্যাদির প্রয়োজন নেই, ড্রামাতে নেই। তবে হ্যাঁ, বিমান, বিদ্যুৎ ইত্যাদির প্রয়োজন পড়বে। ওই সব আবিষ্কার বের করতেই থাকবে। বাচ্চারা সব শিখে আসে। এই সব বিষয় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জানো আমরা পড়াশোনা করছি নতুন দুনিয়ার জন্য। বাবা আমাদের 21 জন্মের জন্য শিক্ষা প্রদান করছেন। আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পবিত্র হচ্ছি। প্রথমে নরকবাসী ছিলাম। মানুষ বলেও থাকে অমুক স্বর্গবাসী হয়েছে, কিন্তু আমরা নরকে আছি সেটা জানা নেই। আমরা যে নরকে রয়েছি এটা কেউ মনেই করে না, ভাবছে এটাই স্বাভাবিক জীবন। কত কষ্ট পাই, সম্বন্ধ সম্পর্কে কষ্ট পাই, খাওয়া দাওয়ার কষ্ট পাই, অসুখ বিসুখে কষ্ট পাই, সব দিক থেকেই কষ্ট পাই। তবুও যে নরকে আছি এটা মনে করি না। কোনো কোনো সময় অতিষ্ঠ হয়ে বলি এই নরকের মতো জীবন, এই জীবনে আর থাকবই না। কোনো কোনো সময় বলি, কারণ আত্মা তখন সহ্য আর করতে পারে না, তখন বলি। তো বাবা বলছেন যে নরকে আছে এটা জানাও নেই, তাই বুদ্ধির তালা খোলে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধির তালা এখন ধীরে ধীরে খুলছে নম্বর অনুসারে। তো যে যেমন বাবার জ্ঞানকে বুঝতে পারছে, ধীরে ধীরে তার বুদ্ধির তালা সেভাবে খুলছে। যে যেমন বুঝছে সেভাবেই খুলছে। তালা তারই খুলবে যে শ্রীমত অনুসারে চলার জন্য একনিষ্ঠ হবে আর পতিত পাবন বাবাকে স্মরণ করবে। বাবা জ্ঞান প্রদান করেন এবং স্মরণ করতেও শেখান। তিনি তো শিক্ষক, তাই না? সুতরাং টিচার যখন অবশ্যই পড়াবেন। যত টিচার এবং পড়াশোনার প্রতি যুক্ত থাকবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। লৌকিক পড়াশোনাতেও যুক্ত থাকতেই হয়। জানে যে ব্যারিস্টার পড়াচ্ছেন, এখানে বাবা এসে পড়াচ্ছেন, তো ওখানে যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার যে যেটাই হোক, তো সেই টিচারের পড়া তো ভালোভাবে পড়ে, টিচারের সাথে যোগাযোগ রাখে, তবেই তো ভালোভাবে পাশ করে। এখানেও ভগবান পড়াচ্ছেন। কিসের জন্য পড়াচ্ছেন? ভগবান ভগবতী হওয়ার জন্য। তো শিক্ষকের সাথে যোগাযোগ রাখতে হবে, পড়াশোনাকেও মনে রাখতে হবে, ভালোভাবে পড়তে হবে, তবেই তো আমরা ভগবান ভগবতী সার্টিফিকেট পাব। তো বাবা বলছেন ভুলেও যাও, ঈশ্বর পড়াচ্ছেন, নতুন বিষয় না। ভুলে যাও যে এটা নতুন বিষয় না, বাবা কিছু মনে করেন না। সেজন্য দেহকে স্মরণ করা অতীব সহজ। প্রতি মুহূর্তে দেহ স্মরণে আসে। আমরা আত্মা, এটাই ভুলে যাও। আমরা আত্মাদের পিতা বোঝাচ্ছেন, আমরা আত্মারা ভাই ভাই। তো আমাদেরকে কে বোঝাচ্ছেন? আত্মাদের পিতা পরম আত্মা, আর আমরা আত্মা আত্মা কি ভাই ভাই। বাবা তো জানেন আমি পরমাত্মা। আত্মাদের শেখান যে নিজেকে আত্মা মনে করে অন্য আত্মাদেরও বসে শেখাও। আত্মা কানের দ্বারা শোনে, শোনান পরমপিতা পরমাত্মা। তাকে সুপ্রিম আত্মা বলা হয়। তোমরা যখন কাউকে বোঝাও, বুদ্ধিতে থাকা উচিত আমার আত্মার মধ্যে জ্ঞান আছে। আত্মাকে এ বিষয়ে শোনাচ্ছি। আমি বাবার কাছে যা শুনছি সেটাই আত্মাদের শোনাচ্ছি। এই বিষয়টি সম্পূর্ণ নতুন। তোমরা অন্য আত্মাদের যখন পড়াও, দেহে অভিমানী হয়ে পড়াও না, ভুলে যাও। তোমাদের লক্ষ্য তো একটাই, বুদ্ধিতে এটাই স্মরণে থাকা উচিত, আমি আত্মা অবিনাশী।
এখানে যখনই আমি আসছি বা সবসময় আমি আত্মা অবিনাশী, আমার বিনাশ হবে না, এ দেহের বিনাশ হবে, আমার বিনাশ হবে না, সব সময় স্মরণে রাখতে হবে। তবে নিজের মধ্যে কি থাকবে? শক্তি থাকবে। আমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের দ্বারা ভূমিকা পালন করছি। তোমরা শূদ্র কুলে ছিলে, এখন ব্রাহ্মণ কুলের হয়েছ, এরপর দেবতা কুলে যাবে, ওখানে শরীরও পবিত্র পাবে। কোথায় শরীর পবিত্র পাবো? সত্যযুগে। এখন তো আমাদের শরীর দিয়ে দিয়েছি কাকে? বাবাকে দিইনি। কাকে দিয়েছি? কৃষ্ণকে দিয়েছি, ব্রহ্মা বাবাকে দিয়েছি। তো কৃষ্ণ বস্ত্র হরণ করে ফেলেছে আমাদের, আমরা সেই সখী। তো সেই বস্ত্রকে নিয়ে তিনি কি করছেন? তিনি পুরো রাজা রানী হওয়ার বস্ত্র বানাচ্ছেন। ছিল কি বস্ত্র? এটা লোহার, ওটাকে বানাচ্ছেন সোনার। আর আমি ছিলাম আত্মা কি? একদম হীরা, কয়লা, কালি মেখে রেখেছিলাম। কালি পরিষ্কার করে এখন হীরা বানাচ্ছেন। তো হীরা যখন হয়ে যাব তখন রাখবে কোথায়? ওই সোনার পাত্রে। অর্থাৎ সত্যযুগের আমার যে শরীর পাবো সেটা হলো সোনার পাত্র। সেই সোনার পাত্রে আমি আত্মা হীরা। হীরাকে সবসময় সোনার পাত্রেই রাখা হয়। তো নিজেকে এখন হীরা বানাতে হবে। হীরাকে বানাচ্ছেন শিব বাবা, আত্মাকে বানাচ্ছেন কে? শিব বাবা। আর শরীরকে বানাচ্ছেন কে? শ্রীকৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা বাবা। এটাই সহজ কথা, তাই না? তো শরীরের সৃষ্টি হচ্ছে কার দ্বারা? শ্রীকৃষ্ণের দ্বারা। আর সেই শরীরের মধ্যে প্রাণকে ভরে দিচ্ছেন কে? শিব বাবা। তো দুজনেরই সমানে সমানে একসাথেই কাজ, কম্বাইন্ড কাজ, সেবা। তো বাবা বলছেন আমরা এখন কোথায় যাব? দেবতা কুলে যাব, ওখানেও শরীর পবিত্র পাবে। আত্মা যতটা পবিত্র হবে শরীর ততটাই সেই রকমই আত্মার উপর নির্ভর করছে। অর্থাৎ আমি এখানে যতটা হব আমি ততটাই পাবো। ফার্স্ট ক্লাস হয়ে গেলে ফার্স্ট ক্লাস শরীর ওখানে পাবো। আমি যেরকম নিজেকে পরিষ্কার করব সেরকম শরীরটাও আমার। আমি যেমন যেমন তৈরি হচ্ছি, ব্রহ্মা বাবা সূক্ষ্মবতনে আমার শরীর সেভাবেই তৈরি করছেন। তিনি সুন্দর করে বানান, আবার আমরা যখন নিচে নেমে যাই তখন সেই সুন্দরটাকে তাকে আবার খারাপও করতে হয়। কত পরিশ্রম করছেন সেখানে। আমার ভেতরের দেবী যতটা তৈরি হবে ওখানে আমার শরীরটাও সেভাবে তৈরি হবে। ব্রহ্মা বাবা করছেন সেটা। আর আত্মাকে নোংরাতে এসে শিব বাবা পরিষ্কার করছেন। কত বড় পাঠ চলছে, একটু গভীরভাবে অন্তর্মুখী হয়ে ভাবো, একান্তে বসে একবার ভাবো। শিব বাবা আর ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে কি কি কর্তব্য করছেন আমাদের জন্য। ওরা কিন্তু এক মুহূর্তের জন্য রেস্ট করছেন না, আমরা তবুও রেস্ট করি। তারা এক মুহূর্তের জন্য রেস্ট করছেন না, আমাদের কল্যাণের জন্য। এটুকু অন্তর্মনে গভীরভাবে ভাবলে তখন সিন সামনে দেখতে পাবে। তখন আর মনে হবে না এই দুনিয়ার দিকে আর তাকাই। নিজেকে তখন তাড়াতাড়ি তৈরি করতে হবে, এই নেশা থাকবে তখন। তো বাবা বলছেন আমরা আত্মারা ভাই ভাই, বাবা আমাদের পড়ান। বাচ্চারা বলবে আমরা ভাই ভাই, ভাইকে পড়াই, আত্মাকেই বোঝাই। তা আমি আত্মা, আমি আত্মারূপী ভাইকে এখন নিমিত্ত হয়েছি এই কথাগুলো শোনানোর জন্য। শোনাচ্ছেন কে? বাবা। আত্মা শরীর দ্বারা শোনে। অর্ধকল্প ধরে তোমরা দেহ অভিমানে ছিলে, এই সময় তোমাদের দেহী অভিমানী হয়ে থাকতে হবে। নিজেকে আত্মা নিশ্চিত করতে হবে। আত্মা নিশ্চিত করে বসো, আত্মা নিশ্চিত করে শোনো। পরমপিতা পরমাত্মায় শোনান, তবেই তো বলে থাকেন আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল। ওখানে গিয়ে তিনি পড়ান না, পড়ান শুধুমাত্র এই পৃথিবীতে এসে, আর কোথাও তিনি পড়ান না, এখানে এসেই পড়ান। সব আত্মাদের নিজ নিজ শরীর আছে। বাবা হলেন সুপ্রিম সোল, ওনার শরীর নেই, ভগবানের শরীর নেই। তিনি জন্ম মৃত্যু রহিত, সবসময় এক রূপে থাকেন। কী রূপে থাকেন? আত্মা রূপে থাকেন। তাই তিনি সদা সত্য। যেহেতু দেহে প্রবেশ করেন না তাই তিনি সদা সুন্দর থাকেন, পতিত হন না। আর তিনি সদা কল্যাণকারী থাকেন, মঙ্গলকারী থাকেন। তাই সত্যম শিবম সুন্দরম। সত্যম তিনি সদা আত্মা থাকেন, শিবম অর্থাৎ তিনি সদা কল্যাণকারী থাকেন, একই রূপে থাকেন, সদা কল্যাণকারী। আর সুন্দরম অর্থাৎ তিনি কখনো পতিত হন না, পাবন থাকেন সবসময়। তো তিনি একমাত্র পাবন থাকেন, সুন্দর থাকেন, কল্যাণকারী থাকেন। তাই একমাত্র তারই পাঠ এই পৃথিবীতে এসে সকলকে পবিত্র সুন্দর বানানো, সত্য বানানো।
আমাদেরকে এখন তিনি কি বানাচ্ছেন? সত্যম শিবম সুন্দরম বানাচ্ছেন। সদা সত্য আত্মা, সদা কল্যাণকারী আত্মা, আর সদা সুন্দর পাবন আত্মা, এটাই তো বানাচ্ছেন তার সন্তান রূপে, তার সমান বানাচ্ছেন আমাদেরকে। ওনার আত্মার নাম শিব। তোমরা জানো এই শরীর আমার নয়, আমি সুপ্রিম আত্মা, আমার মহিমা ভিন্ন। প্রত্যেকের নিজ নিজ মহিমা আছে, গায়নও আছে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। তিনি জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনিই সত্য, চৈতন্য, আনন্দময়, সুখ শান্তির সাগর। তিনি সত্য আর চৈতন্য, আমরা আত্মাও সত্য চৈতন্য। তিনি আনন্দময় আর তিনিই সুখ শান্তির সাগর। তাই তার কাছ থেকে আমরা ডাইরেক্ট এখন পাচ্ছি না। আমাদের বন্ধুর প্রয়োজন হচ্ছে, না আত্মীয় স্বজনের প্রয়োজন হচ্ছে, না অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ছে। ডাইরেক্ট তিনি আমাদের ভান্ডার ভরে দিচ্ছেন। তাই আমি স্বনির্ভর, কারো উপর নির্ভর নই। সুখের জন্য কারোর দিকে তাকাতে হচ্ছে না, কোনো জিনিস আমাকে আনতে হচ্ছে না। শান্তির জন্য কারো কাছে যেতে হচ্ছে না, কোনো স্থানেও যেতে হচ্ছে না। আমার ভিতরেই সব আছে। ভান্ডার খালি হয়ে গেছিল, বাবা ভরে দিচ্ছেন। তো সেজন্য আমি কি হয়ে গেলাম? স্থির। তো ভরা কলসি নড়ে না, বলে না, আর খালি কলসি নড়তে থাকে। তো যারা খালি তারা বলতে থাকে আমি অমুক জানি, আমি তমুক জানি, অনেক জানি। কিন্তু যখন যে ভরে যাবে তখন সে শান্ত হয়ে যাবে। সে কারোর সাথে তর্কে যাবে না, আমি বেশি জানি, আমি বেশি জানি করবে না কখনো। তো বাবা বলছেন এ সবই হলো বাবার মহিমা। বাচ্চাদের বাবার প্রপার্টি সম্পর্কে জানা থাকে। আমার বাবার এই কারখানা আছে, মিল আছে। লৌকিকে সবাই জানে তো, তো মিল আছে, নেশা থাকে না। তো আমার বাবার আছে, এটা আমার, এই নেশায় থাকে, আমিই পাবো, এটাই নেশা থাকে। তো শিব বাবা আমার পিতা, তো তার যা সম্পত্তি সব তো আমার। কিন্তু কখন দেবেন আমাকে? যখন আমি যোগ্য হব, সম্পত্তি রক্ষার মতো যোগ্য হব, তখনই দেবেন, তার আগে দেবেন না। তা আমাকে এই উত্তরাধিকার পেতে গেলে, ওয়ারিশন পেতে গেলে, তাহলে আমাকে এখন যোগ্য হতে হবে। বাচ্চাই সেই প্রপার্টির মালিক হয়। প্রপার্টি তো একবারই প্রাপ্ত হয়। বাবার কাছে কি কি প্রপার্টি আছে বলো? কি কি প্রপার্টি আছে বাবার কাছে? সবটাই তো বাবার, সর্বকিছুই তো বাবার। তো সর্বপ্রাপ্তি আমিও প্রাপ্ত করব। ভগবান পেয়ে গেছি মানে সব পেয়ে গেছি। শুধু আমার মনটাকে ঠিক করতে হবে যে আমি সব কিছুর মালিক, তো সব কিছু আমার সামনে হাজির হবে। তোমরা আত্মারা অমর, কখনো মৃত্যু হয় না, প্রেমের সাগর হয়ে ওঠো। তো আত্মারা অমর, আত্মার মধ্যে কি আছে? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। তো দুনিয়া এখন কি চাইছে? এগুলোই চাইছে, সুখ, শান্তি, প্রেম। তো বাবা বলছেন তুমি প্রেমের সাগর হয়ে ওঠো। লক্ষ্মীনারায়ণ প্রেমের সাগর, তাদের মধ্যে কখনো লড়াই ঝগড়া হয় না। এখানে তো কত লড়াই ঝগড়া করে থাকে, প্রেমেও কত লড়াই। বাবা এসে বিকার বন্ধ করান। যখন কত অত্যাচার সইতে হয়, বাবা বলেন বাচ্চারা পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। কাম হলো মহাশত্রু, সেই জন্যই বাবার কাছে যখন আসে বলা হয় যা বিকর্ম হয়েছে সেই সব বাবাকে বলে হালকা হয়ে যাও। প্রধান বিষয়ই হলো বিকারের। বাবা বাচ্চাদের কল্যাণার্থেই জিজ্ঞাসা করেন, বাবাকেই আহ্বান করে বলে থাকে হে পতিত পাবন এসো। কেননা বিকারগ্রস্তদেরই পতিত বলা হয়। এই দুনিয়া পতিত, মানুষ পতিত, 5 তত্ত্বও পতিত। সত্যযুগে তোমাদের জন্য পবিত্র তত্ত্ব প্রয়োজন। আমরা এখানে পবিত্র হয়ে গেলে আমাদের থাকার স্থানও পবিত্র চাই, কারণ এই বাতাবরণে আমরা থাকতে পারবো না। দুনিয়া আমাদেরকে বলে তোমরা তো সাইড হয়ে গেছো, ওখানে আমাদের সমাজে তোমরা থাকো না। তা আমরা বলি তোমরা আমাদের সমাজে চলে এসো। তো তোমাদের সমাজে আমি যেমন যাচ্ছি না, আমাদের সমাজে তো তোমরাও আসছো না, এসে তো দেখো। তো কেন আমরা একটু সাইড হচ্ছি? আমরা পবিত্রতা চাইছি, সুন্দর চাইছি, শুদ্ধতা চাইছি। আর এতদিন আমরা ওই জীবনে তো ছিলাম, তো সেই জীবনটা কেমন আমরা জানি। তো সেই অশুদ্ধতা আমাদের আর সহ্য হবে না।
সহ্য হয় না। তো বাবা বলছেন এই আসুরিক পৃথিবীতে দেবতাদের ছায়া পড়তে পারে না, লক্ষ্মীকে আহ্বান করে থাকে, কিন্তু এখানে কিভাবে আসবে? এখানে তো লক্ষ্মী পুজোর দিন সবাই আহ্বান করে, এমনি সময়ও প্রত্যেক বৃহস্পতিবারে আহ্বান করে, এমনি সময়ও করে। বাবা বলছেন এখানে কিভাবে আসবে? লক্ষ্মী আসার মতো ঘরটাকে বানাও, আশ্রম বানাও, শুদ্ধ পবিত্র বানাও, তবেই তো আসবে। তা না হলে লক্ষ্মী আসবে কিভাবে? এই 5 তত্ত্বই পরিবর্তনের প্রয়োজন। সত্যযুগ হলো নতুন দুনিয়া, আর এটা হলো পুরানো দুনিয়া। এর বিনাশের সময় হয়েছে। মানুষ মনে করে এখনও 40,000 বছর বাকি আছে। কল্পই যেখানে 5,000 বছরের, সেখানে কলিযুগ 40,000 বছরের কিভাবে হতে পারে? এখন বিজ্ঞানীরাও বলছে 25 সালে এই হচ্ছে, 30 সালের মধ্যে এই হবে। এতদিন বিজ্ঞানীরাও বলতো লক্ষ বছর, কিন্তু এখন বুঝে গেছে সবাই। তা আমাদেরও সে সত্যটাকে স্বীকার করতে হবে। তো বাবা বলছেন কত অজ্ঞান অন্ধকার মানুষ, জ্ঞানই নেই। ভক্তি হলো ব্রাহ্মণদের রাত, জ্ঞান হলো ব্রহ্মা আর ব্রাহ্মণদের দিন। কাদের জন্য হবে? যারা ব্রহ্মাকুমারী হবে তাদের জন্য। আমাদের জন্য ভোর হয়েছে, দুনিয়ার জন্য এখন গভীর রাত। ওরা বলছে এখনও দেরি আছে রাত শেষ হতে, কলিযুগ শেষ হতে। আর আমরা কি হয়েছি? ঘুম থেকে উঠে গেছি, দেখেছি তো আলো ফুটে গেছে, এক্ষুনি তো রোদ উঠে যাবে। তো সেই জন্য বাবা বলছেন যে তারা অজ্ঞান অন্ধকারে এখনও ঘুমাচ্ছে, যা এখন প্র্যাকটিক্যালি সব কিছু হচ্ছে। সিঁড়িতে পরিষ্কার করে দেখানো হয়েছে নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া অর্ধকল্প ধরে। এমন নয় যে নতুন দুনিয়া বেশি সময়ের জন্য আর পুরানো দুনিয়া অল্প সময়ের জন্য, তা নয়। সম্পূর্ণ অর্ধেক অর্ধেক, রাত যতটা দিনও ততটা, অর্ধেক অর্ধেক। অর্ধেক না হলে নির্দিষ্টভাবে ভাগও করা যাবে না। সব কিছু সমান সমান, দুঃখ যতটা সুখও ততটা, আর দিন যতটা রাতও ততটা, তাই না? স্বস্তিকাতেও 4 ভাগ দেখানো হয়েছে। ওরা বিশ্বাস করে ভক্তিমার্গে এর মধ্যে গণেশ আছে। স্বস্তিকার মধ্যে গণেশ আছে, ভক্তিমার্গে আমরা বিশ্বাস করতাম, কিন্তু স্বস্তিকা হলো সময়ের ঘড়ি, এই সৃষ্টির চক্রের ঘড়ি। বাচ্চারা, তোমরা এখন বুঝেছো এই পুরানো দুনিয়া বিনাশ হবে। আমরা নতুন দুনিয়ার জন্য পড়াশোনা করছি, আমরা নতুন দুনিয়ার জন্য নর থেকে নারায়ণ হয়ে উঠছি। কৃষ্ণও নতুন দুনিয়ার, কৃষ্ণের জন্য গায়ন আছে, তাকে মহাত্মা মহান আত্মা বলা হয়। কেননা ছোট বাচ্চা সবারই প্রিয় হয়। বড়দের এত কেউই ভালোবাসে না যতটা ছোটদের ভালোবাসে, কেননা তখন শতপ্রধান অবস্থা থাকে বাচ্চাদের, বিকারের কোনো গন্ধ থাকে না। অর্থাৎ প্রত্যেকেই শিশু অবস্থায় কৃষ্ণ থাকি, বিবাহের পরে নারায়ণ হই, তারপরে রাম হয়ে যায়, তারপরে তো কালীও হয়ে যায়, কৃষ্ণই কালী হয়ে যায়, অর্থাৎ অশুদ্ধতার মধ্যে চলে যায়। ওম শান্তি। বাবা বলছেন ছোট বাচ্চাদের মধ্যে বিকারের কোনো গন্ধ থাকে না, বড় হওয়ার পরেই বিকারী গন্ধ তৈরি হয়। বাচ্চাদের কখনোই ক্রিমিনাল দৃষ্টি হতে পারে না। বাচ্চাদের মধ্যে দৃষ্টি থাকে পবিত্র, কখনো ক্রিমিনাল দৃষ্টি হয় না। এই দৃষ্টিই প্রতারিত করে, এবং এই কারণেই উদাহরণ দেওয়া হয়েছে যে নিজের চোখ উপড়ে ফেলেছে। এমন কোনো কিছু ঘটেনি, কেউ এভাবে নিজের চোখ উপড়ে ফেলে না। বাবা দৃষ্টান্ত স্বরূপ জ্ঞানের কথা বুঝিয়ে থাকেন। তোমরা এখন জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত করেছ। আত্মা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছে। তো আধ্যাত্মিক জ্ঞানই হলো 3য় নেত্র খোলার দরজা। তো 3য় নেত্র যার খুলবে সেই আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ প্রাপ্ত করতে পারবে। আত্মার মধ্যেই জ্ঞান সঞ্চিত থাকে। বাবা বলেন আমার মধ্যে জ্ঞান আছে। আত্মাকে নির্লেপ বলা যায় না। আত্মাই এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। আত্মা অবিনাশী। কত ছোট বিন্দু, তার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত আছে। ওরা নির্লেপ বলে দেয়। সেজন্য বাবা বলেন প্রথমে আত্মাকে রিয়েলাইজ করো। কেউ কেউ জিজ্ঞাসা করে জানোয়ারেরা কোথায় যাবে? জানোয়ারের কথা ছাড়ো, প্রথমে আত্মাকে রিয়েলাইজ করো। নিজের চিন্তা না করে ওদের চিন্তা করছে। ওরা বাবার শ্রীমতেই চলে, ভগবানের শ্রীমতের বাইরে কোনো পশু পাখি যায় না, গাছপালাও যায় না, প্রকৃতিও যায় না।
আমরা মানুষরা যাই। তাই বাবা বলছেন তুমি আগে নিজেকে রিয়ালাইজ করো, আমি আত্মা কেমন, আমি কি। বাবা বলেন যখন নিজেকেই আত্মা বলে জানো না, আমাকে কি করে জানবে। এ সবই সূক্ষ্ম বিষয়, তোমরা বাচ্চাদের বুদ্ধিতে আছে। আত্মার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত আছে, যা বাঁচতেই থাকে। তো এই নাটক আমাদের করে যেতেই হবে, চাই বা না চাই, কেউ এর থেকে মুক্তি পাবো না। কেউ কেউ বলে ড্রামায় নির্ধারিত আছে, যখন পুরুষার্থ কেন করব। ড্রামায় যখন নির্ধারিত রয়েছে তাহলে পুরুষার্থ কেন করব। বাবা বলেন পুরুষার্থ ছাড়া তো জলও পাওয়া যাবে না। কারো কাছে জল চাইলে সে দিল জল, জলটা হাতে তুলে মুখে কে ভরবে, তাকেই তো। এটাই তো পুরুষার্থ। তো পুরুষার্থ না করলে জলও পাওয়া যাবে না। এমন নয় যে ড্রামা অনুসারে সব কিছু সহজেই পেয়ে যাবে, কর্ম তো অবশ্যই করতে হবে। কর্ম ভালো মন্দ দুটোই হয়, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। বাবা বলেন এটা রাবণ রাজ্য, এখানে তোমাদের কর্ম বিকর্ম হয়ে যায়। ওখানে রাবণ রাজ্যেই নেই, ওখানে রাবণ রাজ্যই নেই যে বিকর্ম হবে। আমি তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়ে থাকি, ওখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়। গীতা পাঠ করে যারা, তারাও এর অর্থ জানে না, ওরা তো শুধু পড়ে শুনিয়ে থাকে। সংস্কৃত শ্লোক শুনিয়ে তারপর হিন্দিতে অর্থ বলে দেয়। বাবা বলেন কিছু কিছু শব্দ ঠিকই আছে, ভগবান উবাচ আছে, কিন্তু ভগবান কাকে বলে এটা কারও জানা নেই। আর ভগবান কাকে বলে তারা বোঝেও না, তো দেহধারী গুরুকে দেখিয়ে দেয়, কিন্তু গীতা পড়ার আগে কোন গুরুকে স্মরণ করে তাও বোঝে না। মন্ত্র কি উচ্চারণ করছে, কোন গুরুর জন্য করছে, অখণ্ড মঙ্গলাকারম ব্যক্তম যেন চরাচরম, কোন গুরুর জন্য করছে, কোন গুরুকে স্মরণ করছে। যে এই গীতার জ্ঞান দিয়েছেন সেই গুরুকে স্মরণ করছেন। তাহলে প্রত্যেকটি কথা সেই গুরুর কথা, তাহলে আমরা মানব সেই গুরুকে। দেহধারী গুরু তো শুধু মুখ দ্বারা উচ্চারণ করছেন, শুনতে হবে তো সেই গুরুকে, আর মানতে হবে সেই গুরুকে, স্মরণও করতে হবে সেই গুরুকে। কিন্তু সেটা আমরা জানতাম না, বুঝতে পারতাম না, তাই দেহধারীকেই দেখতাম আর দেহধারীর মধ্যেই ফেসেছিলাম। উদ্ধার করলেন কে? বাবা। তো সেই সাধু সন্ত গুরু গোসাইকেও তিনি পরিত্রাণের জন্য এসেছেন, সকলকে তিনি মুক্তি, জীবন মুক্তি দিতে এসেছেন। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, असीम जगतेर बाबार प्रपार्टिर आमी आत्मा मालिक। बाबा जेमन शांति पवित्रता आनंदेर सागर, आमी आत्माओ तेमनी मास्टार सागर। एमनई ईश्वरीय नेशाय थाका उचित। आमार बाबा जेमन आमी तेमन, बाबा सम्पत्ति जे बाबार आछे ता आमारो आछे। तो बाबा सुखेर सागर तो आमिओ सुखेर सागर, बाबा पवित्रतार सागर तो आमिओ पवित्रतार सागर। बाबा तो मास्टार बानिये दिच्छेन, बाबा तो मास्टार हन ना, आमादेरके मास्टार बानिये दिच्छेन। केन? कारण प्रकृतपक्षे আমরাই তো করব, আমাদের দ্বারাই তো করাবেন, তাই বাবা আমাদেরকে মাস্টার বানাচ্ছেন। বাবা বলছেন আমি তো পথ বলে দিচ্ছি, করতে তো তোমাদেরকেই হবে, আর তোমরা এক একজন মাস্টার, শেখাবে সবাইকে। তো নিজেকে মাস্টার, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, নিজেকে আগে বিশ্বাস করতে হবে, তবেই পারবো। দ্বিতীয় ধারণা, ড্রামা বলে পুরুষার্থ ছেড়ে দেওয়া উচিত নয়, কর্ম অবশ্যই করতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতিকে বুঝে সব সময় শ্রেষ্ঠ কর্ম করতে হবে। বরদান, সময়ের মহত্বকে জেনে নিজেকে সম্পন্ন বানানো, বিশ্বের আধার মূর্তি ভব। সমগ্র কল্পের উপার্জনের, শ্রেষ্ঠ কর্মরূপী বীজ বপনের, 5000 বছরের সংস্কারগুলি রেকর্ড করার, বিশ্ব কল্যাণের বা বিশ্ব পরিবর্তনের এই সময় চলছে। যদি সময়ের জ্ঞান জানা আত্মাও বর্তমান সময়কে অযথা নষ্ট করে বা আগত সময়ের উপর সব কিছু ছেড়ে দেয়, তাহলে তার নিজের পুরুষার্থ
সময়ের আধারে চলছে, কিন্তু বিশ্বের আধারমূর্ত আত্মারা কোনো প্রকারের আধারের উপর চলে না। তারা এক অবিনাশী সাহারার আশ্রয়দাতার আধারে কলিযুগী পতিত দুনিয়ার থেকে দূরে চলে গিয়ে নিজেকে সম্পন্ন বানানোর পুরুষার্থ করে। আমি কি সেই আত্মা? বাবা যা বললেন, আমি এই বরদান প্রাপ্ত করার উপযুক্ত? নিজেকে দেখতে হবে আর সেভাবে বরদানকে কাজে লাগাতে হবে। যে নিজেকে আত্মা মনে করবে, শ্রেষ্ঠ আত্মা, আর এই সময় আমাদের উপার্জনের সময় 5000 বছরের, অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা যে যে চরিত্র অভিনয় করব, সম্পূর্ণ রেকর্ডিং এখন হচ্ছে। তো আমি সুখ, পূর্ণ, শান্তিপূর্ণ চরিত্র পেতে গেলে এই অবিনাশী ধনকে জমাতে হবে, এই শ্রীমতকে মানতে হবে, তবে আমি প্রত্যেকটা চরিত্র সুন্দর পাব, সুখময় পাব। আর যারা চাইবে তারা কলিযুগের সমস্ত আকর্ষণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিজেকে সম্পন্ন বানানোর আধারেই চলতে থাকবে, পুরুষার্থ করতে থাকবে। স্লোগান: নিজেকে সম্পন্ন বানিয়ে নাও, তাহলে বিশাল কার্যে শত সহযোগী হয়ে যাবে। অটোমেটিক আমরা এই সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো, কোনো বাধা আমাদের বাধা হয়ে আসবে না। তো বাবা যে আমাদের এত সুন্দর করে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, আমাদের কি মানা উচিত? তো ভগবান বলছেন তিনি আমার জন্য এসেছেন, আমাকে সুন্দর বানাতে এসেছেন, তো আমাকেই তো মানতে হবে। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বর্তমান সময়ের পুরুষার্থে প্রত্যেক সংকল্পকে পাওয়ারফুল বানাতে হবে। সংকল্পই হলো জীবনের শ্রেষ্ঠ খাজানা। যেরকম খাজানার দ্বারা যা চাও, যতটা চাও ততটাই প্রাপ্ত করতে পারো, সেরকমই শ্রেষ্ঠ সংকল্পর দ্বারা সদাকালে শ্রেষ্ঠ প্রালব্ধ পেতে পারো। এর জন্য একটা ছোট স্লোগান স্মৃতিতে রাখো যে বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজ করতে হবে আর বলতে হবে, তবে সবসময়ের জন্য শ্রেষ্ঠ জীবন বানাতে পারবে। কি বললেন বাবা? বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজ করতে হবে আর বলতে হবে, এটা স্মৃতিতে রাখতে হবে। যা খুশি তাই আমরা বলতে পারি না, যা খুশি তাই আমরা করতে পারি না, কারণ আমরা এখন প্রকাশের নিচে, আলোর নিচে। আমরা এখন আলো, আমরা যা করব সবার নজরে আসবে আর তারা তাই শিখবে, তা দেখে আমাদেরকে বিশ্বাস করবে। তো আমরা যখন লাইট হয়ে গেছি আর মাইটও হচ্ছি, অর্থাৎ শক্তিও প্রাপ্ত করছি, তো অন্যরা আমাদের ফলো করার ইচ্ছা প্রকাশ করছে মনে, কিন্তু আমরা সম্পূর্ণ শক্তিও দেখাতে পাচ্ছি না, সম্পূর্ণ আলোও দেখাতে পাচ্ছি না, লাইটও দেখাতে পাচ্ছি না। তাই তারা সংশয়ে আছে, মানবো কি মানবো না, আসবো কি আসবো না, ওরা এই সংশয়ের মধ্যে রয়েছে, আমাদেরকে দেখছে সবসময়। আমরা অনেকের হাজার চোখের সামনে হাজার দৃষ্টি আমাদের উপর পড়ছে, তাহলে আমাদের সমস্ত কিছু কিভাবে করতে হবে? ভাবনা চিন্তা করে বলতে হবে, ভাবনা চিন্তা করে করতে হবে। সব কিছু আগে আদি মধ্য অন্ত আমাদের পুরোটাই জানতে হবে। এর আদি কি হবে, এর মধ্যে কি হবে, আর অন্তের রেজাল্ট কি আসবে। আমি যে বলছি, আমি যে করছি, সেটা জেনে আমাকে সেই কর্ম করতে হবে। তো এটা বাবা এই বুদ্ধিটাই তো শেখাচ্ছেন। এর জন্য তো লৌকিকে কথা আছে না, ভেবে চিন্তে করো কাজ, না ভেবে করো না। পরে তো ভেবে লাভ নেই, করার পরে আগে তোমাকে পুরো ভাবতে হবে আমি যা করছি তার রেজাল্ট কী আসবে। তো সেই অনুযায়ী আমাকে কর্ম করতে হবে। শ্রেষ্ঠ তো আমি যা করতে যাচ্ছি কল্যাণের জন্য, নাকি এর দ্বারা কারোর অকল্যাণ হবে? আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো। বাবা তো সুখের সাগর, আমাকে মাস্টার সুখের সাগর বানিয়েছেন। বাবা পবিত্রতার সাগর, আমাকে পবিত্র বানিয়েছেন। আমি কাউকে অপবিত্র করছি না তো, আমি কাউকে অশান্তি দিচ্ছি না তো। আমাকে তো মাস্টার সুখ, শান্তি, আনন্দ, প্রেম এর মাস্টার সাগর বানিয়ে দিয়েছেন। তাহলে আমি বাবা যে আমাকে যে রূপে দেখছেন, আমি কি নিজেকে সেই রূপে রাখতে পারছি? তো তো এগুলো স্মৃতিতে রাখতে হবে, বাবার কথাকে শুনতে হবে, তবেই তো আমরা এই স্টেজে শ্রেষ্ঠ ভূমিকা পালন করতে পারবো, শ্রেষ্ঠ অভিনয় করতে পারবো। আর আমাদের দেখে অন্যরাও এই শ্রেষ্ঠ পথকে মেনে নেবে, বেছে নেবে।
আমরা যতক্ষণ না করব শ্রেষ্ঠ কর্ম ততক্ষণ অন্যরা সংশয়েই থাকবে। তো তারা বিনাশ হলে তার প্রভাব আমার মধ্যেই আসবে, আমাকেও সে ফল কিছুটা হলেও ভোগ করতে হবে। তা আমাদের এখন সঠিক রাস্তা, সত্য রাস্তা আচার আচরণের দ্বারা দেখাতে হবে, রাস্তা দেখাতে হবে না। ওম শান্তি।